আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে সুন্দর নেক ডিজাইনটি আপনাদের করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটি আমি 2 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য করে নিয়েছি। আপনার ছেলের থেকে বড় বা ছোট করে নিতে পারেন। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে আমি 9 তারের সুতা নিয়েছি আর হুক নিয়ে নিয়েছি 1.5 mm। 9 তারের সুতার সাথে আপনারা এখানে দেশীয় হুক যদি ইউজ করেন তাহলে 12 নম্বর কাটারটা ইউজ করতে পারেন। প্রথমে আমরা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নটটা টেনে ছোট করে নিয়েছি। এখন চেন করব। চেনগুলো এমনভাবে করবেন যাতে খুব বেশি লুজও না হয় আবার খুব বেশি টাইটও না হয়। মিডিয়ামে রেখে করবেন, তাহলে আপনাদের কাজটা দেখতে সুন্দর হবে। এখানে আমি 15.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিব। এভাবে করে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নিব 15.5 ইঞ্চি পরিমাণ। এই যে এখানে আমি 15 ইঞ্চি চেন করে নিয়েছি। 15.5 ইঞ্চি 15.5 ইঞ্চি কেন করছি, কারণ আমাদের যখন ডাবল কুশি করবো এখানে কাজটা একটু কমে যাবে সুতাটা, সেজন্য আমরা 15.5 ইঞ্চি করে নিয়েছি। এখন আমি এক্সট্রা 3টা চেন করব। 1 2 3। 3টা চেন করার পর 1 2 3 3টা চেন স্কিপ করে যে 4 নাম্বার যে চেনটা আছে, 4 নাম্বার চেনের একটা লুপের মধ্যে একটি ডাবল কুশি করব। এর পরের করে আমি একটি লুপে যে একটি ডাবল কুশি করব। এভাবে করে আমরা প্রতিটা চেনে একটি করে ডাবল কুশি করে নেব। একটা লুপে একটা চেনের 2টা লুপ থাকে, আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি। আমরা এখানে শুধু একটা লুপে কাজ করব। ওই যে প্রতি চেনে একটি করে ডাবল কুশি করে তারপরে আসছি। প্রতিটা করে একটি করে ডাবল কুশি করে এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফেলছি। প্রতিটা করে একটি করে ডাবল কুশি। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য কি করতেছি দেখেন, যেখানে কাজ শেষ করছি এভাবে করে কাজটাকে উল্টিয়ে নিব, তারপর 3টা চেন করব। 1 2 3। 3টা চেন করার পর 3টা চেন সমান আমরা একটা ডাবল কুশি ধরবো। এরপর 3টা করে 3টা ডাবল কুশি করব। 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি। 1 2 3। 3টা চেন সমান একটা ডাবল কুশি, 3টা করে 3টা ডাবল কুশি, তাহলে এখানে আমাদের টোটাল 4টা ডাবল কুশি হয়ে গেছে। এই যে 4 নাম্বার যে ঘরটা আছে এখানে আমি 2টা ডাবল কুশি করব। এখানে 3টা চেন সমান একটা ডাবল কুশি, 2টা করে 2টা, তাহলে এখানে আমাদের টোটাল 3টা ডাবল কুশি। এই যে 4 নাম্বার যে ঘরটা আছে এখানে আমরা 2টা ডাবল কুশি করছি। আবারও পরের ঘরে একটা ডাবল কুশি, এরপরের ঘরে একটা, 2টা 3টা। এই যে 4 নম্বর যে ঘরটা আছে এখানে 2টা, তাহলে আমাদের টোটাল 5টা ডাবল কুশি হবে। একটি ঘরে 2টা ডাবল কুশি হবে। 4 নম্বর ঘরে আমরা 2টা ডাবল কুশি করলে টোটাল 5টি ডাবল কুশি হবে। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। 3টা ঘরে 3টা ডাবল কুশি, 4 নম্বর ঘরে এসে 2টা ডাবল কুশি। 1 2 3 4। সেম ঘরে আর একটা ডাবল কুশি।
টোটাল 5টা ডাবল কুশি। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এখানে আমি 3টা ঘরে 3টা ডাবল কুশি করব, 4 নাম্বার ঘরে এসে 2টা। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আসছি। এই রাউন্ডটা কমপ্লিট করার পর এই যে দেখেন আমাদের গলার গোল শেপটা চলে আসবে। আমরা এখন হচ্ছে নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি আবার কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর 3টি চেন করব, 1 2 3। 3টি চেন সমান আমরা একটা ডাবল কুশি কাউন্ট করব। এই যে দেখেন পরের 5টা করে আমি 5টা ডাবল কুশি করে নেব। 5টা ডাবল কুশির উপরে দুই, 3, 4, এই যে 5টা ডাবল কুশি করে নিয়েছি। 3টা চেন সমান একটা ডাবল কুশি। তাহলে এখানে আমাদের টোটাল 6টা ডাবল কুশি হয়েছে। 6টা ডাবল কুশি আমরা বোতামের জন্য রাখবো। যেহেতু এটা বাচ্চাদের গলা, বোতামের জন্য ডাবল কুশি রাখতেছি বোতাম ঘরের জন্য। এখন আমি একটা চেন করব। একটা চেন করার পর দেখেন যে 1 2, 2টা ঘর স্কিপ করে, মানে 2টা ডাবল কুশি স্কিপ করবো। এখানে আমি 1 2, 2টা ডাবল কুশি স্কিপ করার পরে এই যে 3 নাম্বার ডাবল কুশির এখানে 2টা ডাবল কুশি করব সেম ঘরে। 1 2, 2টা ডাবল কুশি করে নিছি। এখন একটা চেন করব, সেম ঘরে আবার 2টা ডাবল কুশি করব। এখানে আমরা একটা ঘরে 4টা ডাবল কুশি করতেছি। মাঝখানে একটা চেন, 2টা ডাবল কুশি, একটা চেন, 2টা ডাবল কুশি। যেখানে আমাদের টোটাল 4টা ডাবল কুশি হয়েছে। এখন আমি আবারও একটা চেন করব। একটা চেন করে আবারও 2টা ডাবল কুশি স্কিপ করব। 3 নাম্বার যে ডাবল কুশিটা আছে এখানে 2টা ডাবল কুশি সেম ঘরে, একটা চেন, যেখানে 2টা ডাবল কুশি করছি সেম ঘরে আবারও 2টা ডাবল কুশি। তাহলে আমাদের একটা করে টোটাল 4টা ডাবল কুশি এই যে এরকম একটা তৈরি হবে আমাদের। আবার একটি চেন, 2টা করে স্কিপ, 1 2, 2টা ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার যে ডাবল কুশিটা আছে এখানে 4টা ডাবল কুশি করব। 1 2, একটি চেন, আবারও 2টি ডাবল কুশি। তাহলে এখানে আমাদের টোটাল 4টি ডাবল কুশি হয়ে গেছে। আবার একটি চেন করব। চেন করার পর 1 2, 2টা ঘর স্কিপ করে যে 3 নাম্বার ঘরে আবারও 2টা ডাবল কুশি, একটা চেন, 2টা ডাবল কুশি করব। 2টা ডাবল কুশি সেম ঘরে একটা চেন, আবারও 2টা ডাবল কুশি। তাহলে একটি ঘরে আমরা 4টে ডাবল কুশি করে নিচ্ছি। এটা আমাদের একটা পাপড়ির মতো তৈরি হচ্ছে। যে দেখেন এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আসছি। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আপনাদেরকে একটু শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। এই রাউন্ডে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের কাজটা শেষ। এদিকে হচ্ছে আমি একটা চেন করে নিয়েছি। চেন করার পর এখানে আমি বোতামের জন্য 7টা ঘর রেখে দিচ্ছি। আপনাদের এখানে 5টা 4টা কিংবা 3টাও হতে পারে। এখানে আমি 7টা রাখতেছি, 6টাও হতে পারে, এতে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা কাউন্ট করে কাজটা করি নাই, ইঞ্চি টেপ দিয়ে করছি সেজন্য আর কি। এদিকে কম বেশি হলে সমস্যা নেই। এখানে আমার 7টা ডাবল কুশি হয়েছে। আপনাদের 6টাও হতে পারে, 5টাও হতে পারে। আশা করে বুঝতে পারছেন। তো আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবার কাজটা উল্টিয়ে নিব। 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করার পর এখানে যে বোতামের জন্য 6টা ডাবল কুশি রাখছি, এখানে সেমভাবে 6টা ডাবল কুশির উপর 6টা ডাবল কুশি করে নিব। প্রতিটা রাউন্ডে আমাদের বোতামের জন্য ঘর রাখতে হবে।
এই যে ছয়টার উপর 6টা ডাবল কুশি হবে। তো এই যে এখানে আমাদের 6টা ডাবল কুশি করা হয়ে গেছে। এখন আমি একটা চেন করব। চেন করার পরে এই যে দেখেন একটা চেনের স্পেস আছে, এখানে আমি 4টা ডাবল কুশি করব। আগের রাউন্ডে আমরা যেভাবে করছিলাম 2টা ডাবল কুশি একটা চেন 2টা ডাবল কুশি, এখানে আমরা সেমভাবে করে নেব। 2টা ডাবল কুশি একটা চেন 2টা ডাবল কুশি। হ্যাঁ 2, এখানে আমাদের 4টা ডাবল কুশি করা হয়ে গেছে। আবার একটা চেন, এই যে একটা চেনের স্পেস আছে। আগের রাউন্ডে আমরা একটা করে চেনের স্পেস রাখছি, 4টা ডাবল কুশি করছিলাম। এখানে আমি 2টা ডাবল কুশি একটি চেন 2টি ডাবল কুশি করতেছি। 1 2, একটি চেন, পরের যে একটা চেনের স্পেস আছে এখানে 2টা ডাবল কুশি একটা চেন 2টা ডাবল কুশি। এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ কাজটা করব। এখানে আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা হচ্ছে এখানে একটা চেন করব, 2টা ডাবল কুশি একটি চেন 2টা ডাবল কুশি। এই যে প্রথম রাউন্ডটা যেভাবে করছি এই রাউন্ডটাও সেমভাবে কমপ্লিট করব। দুই দিকে বোতামের জন্য ঘর রাখবো, এদিকেও রাখবো এদিকেও রাখবো, আগে যেভাবে রেখে আসছি। এখানে হচ্ছে আমি কাজটা আর করে দেখাবো না আপনাদেরকে, কারণ কাজটা একদম সেম। এই নিয়মে হচ্ছে আমি কয়েকটা লাইন করে নেব। এই যে দেখেন এখানে সেমভাবে আমি আরও 4টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখানে। তো আমি নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য 3টা চেন করব। প্রথমে 1 2 3, 3টা চেন করার পর কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে বাটনের যে ডাবল কুশিগুলো আছে সেগুলো করব। প্রতিটা রাউন্ডে আমরা যেভাবে করে বোতামে ডাবল কুশিগুলো করি সেমভাবে করব। এই যে তো এখানে আমি বোতামে ডাবল কুশিগুলো করে নিছি, যে করা শেষ। আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। এখন আমি একটা চেন করব। চেন করার পরে যে দেখেন একটা চেনের যে স্পেসটা আছে আমাদের, এখানে আমি টোটাল 9টা ডাবল কুশি করব। একটি চেনের স্পেসে 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল কুশি করে নিয়েছি। 9টি ডাবল কুশি করার পরে যে দেখেন আমাদের যে একটা চেনের স্পেস ছিল আগের রাউন্ডে, যেখানে এখানে হচ্ছে আমি একটা সিঙ্গেল কুশি করে কাজটাকে সেট করে নিব। এই যে দেখেন এরকম হবে দেখতে। আমি কি করব, আবারও পরে যে একটা চেনের স্পেস আছে এখানে আমি আবারও 9টি ডাবল কুশি করব সেম করে। 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল কুশি করার পর এখানে যে একটা চেনের স্পেস আছে এখানে হচ্ছে একটা সিঙ্গেল কুশি করে আবারও কাজটাকে সেট করব। যে দেখেন আবারও পরে যে 4টা ডাবল কুশির মাঝখানে যে একটা চেনের স্পেস আছে এখানে আমি আবারও 9টা ডাবল কুশি করব। 1
দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। নয়টি ডাবল কুশি করার পরে এই যে একটা চেনের স্পেস ছিল, এখানে আমি একটা সিঙ্গেল কুশি করব। আবারও পরে এই যে দেখেন 4টা ডাবল কুশির মাঝখানে যে একটা চেনের স্পেস আছে, এখানে আমি 9টি ডাবল কুশি করব। এখানে একটা সিঙ্গেল কুশি করব, এখানে আবারও 9টি ডাবল কুশি করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এভাবে করে আমি কমপ্লিট করে তারপরে আসছি। এই রাউন্ডটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে চলে আসছি। কমপ্লিট করার পরে এরকম হবে দেখতে, যে দেখেন। আপনারা চাইলে এভাবে একটা নেক ডিজাইন তৈরি করে নিতে পারেন, এভাবে ব্যবহার করা যাবে। তো আমি নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি প্রথমে 3টা চেন করব, 1 2 3। 3টি চেন করে কাজটা ঘুরিয়ে বাটনের ডাবল কুশিগুলো আবার করে নিব। প্রতিবারে আমরা বাটনের ডাবল কুশিগুলো করে নিব। কাজ শুরু করলেও করব, শেষের দিকে যে বাটনের ডাবল কুশিগুলো আছে সেগুলোও করব। আমাদের প্রতিবারই কাজটা সেম থাকবে। এখন দেখেন আমরা প্রথমে 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করলাম। 3টা চেন করার পর এখানে যে 9টা ডাবল কুশি করছি, দুই দিক থেকে শুরু দিয়ে 4টা, শেষের দিকে 4টা, 8টা ডাবল কুশি বাদ যাবে। যে 5 নাম্বার যে ডাবল কুশিটা আছে, এই যে 1 2 3 4 5, 5 নাম্বার যে ডাবল কুশিটা আছে তার মাথায় আমরা একটা সিঙ্গেল কুশি করে দিব। এরপর দেখেন, এরপর হচ্ছে এই যে এখানে যে 9টা ডাবল কুশি আছে, এখানে আমরা ট্রিপল কুশি করব। তো আমি ট্রিপল কুশিটা কীভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, হুকের মধ্যে আমি 2টা প্যাচ নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে প্রথম যে ডাবল কুশিটা আছে, এখানে একটা ট্রিপল কুশি করব। প্রথমে একবার লুপ নিয়ে আসলাম, আবারও নিয়ে আসলাম, আবারও 3বার করলে একটা ট্রিপল কুশি তৈরি হয়। এরপর দেখেন আমরা পিকক ডিজাইন করব এই ডাবল কুশির উপরে। এর জন্য আমি 4টা চেন করে নিয়েছি। 4টা চেন করে যেভাবে একটা সিঙ্গেল কুশি করে দিলাম, তাহলে আমাদের একটা পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। আবার আমি হুকের মধ্যে 2টা প্যাচ নিয়ে নিছি। এই যে পরের যে ডাবল কুশিটা আছে, এখানে আমি একটা ট্রিপল কুশি করতেছি। যে দেখেন, আমাদের আরও একটা ট্রিপল কুশি তৈরি হয়ে গেছে। এখন 4টা চেন করবো, 1 2 3 4। 4টি চেন করার পর আমি আবারও একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নিচ্ছি, যেরকম হবে। এই যে আবার 2টা প্যাচ নিয়ে নিলাম হুকের মধ্যে। এই যে 3 নাম্বার ডাবল কুশিটা আছে, তার মাথায় আমি আবার একটা ট্রিপল ডাবল কুশি করতেছি। যারা পারেন না একটু মনোযোগ সহকারে দেখলে পারবেন। এখন আমি 4টা চেন করবো, 1 2 3 4। 4টি চেন করার পর এই যেভাবে একটা সিঙ্গেল কুশি করে দিব, তাহলে আমাদের একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি আবারও 2টা প্যাচ নিয়ে নিয়েছি হুকের মধ্যে। এভাবে করে আমি 9টি করে 9টি ট্রিপল কুশি করব, আর প্রতিটাতেই পিকক ডিজাইন করে নিব। এই যে 4টি চেন, এখন এই যে দেখেন একটি সিঙ্গেল কুশি। আবার হুকের মধ্যে 2টি প্যাচ, এই যে পরে ডাবল কুশির উপরে একটি ট্রিপল কুশি, 4টি চেন, 1 2 3 4। 4টি চেন যেভাবে পিকক করে নিচ্ছি। আবার 2টি প্যাচ হুকের মধ্যে, এই যে প্রথমে একবার নিয়ে আসবো, আবারও একবার, আবার একবার, টোটাল 3বার আনলে আমাদের একটা ট্রিপল কুশি হয়ে যাবে। এখন হচ্ছে আমি 4টি চেন করবো, 1 2 3 4। 4টি চেন করার পর এই যে এভাবে একটি সিঙ্গেল কুশি করব, তাহলে আমাদের একটি পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। আবারও 2টি প্যাচ, পরে ডাবল কুশির উপরে আবার একটি ট্রিপল কুশি, 4টি চেন, 1 2 3 4। 4টি চেন করে যে একটি সিঙ্গেল কুশি করে পিকক করে নিব। আবারও 2টি প্যাচ, পরে ডাবল কুশির উপরে একটি ট্রিপল কুশি, এরপর 4টি চেন, 1 2 3 4।
4টি চেন এভাবে পিকক করে নিয়েছি সিঙ্গেল কুশি করে। আবারও 2টি প্যাচ, এই যে একদম শেষেরটার মধ্যে আমি আবারও একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। করার পর 4টি চেন, 1 2 3 4, 4টি চেন করার পর এই যে এদিকে পিকক ডিজাইন করে নিয়েছি সিঙ্গেল কুশি করে। এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, 9টি পিকক ডিজাইন হয়ে গেছে। এই যে এরকম হবে। এরপর দেখেন, এরপর যে 9টা ডাবল কুশি আছে আমাদের, এখানে যে 9টা ডাবল কুশি আছে, দুই দিক থেকে আমি আবারও এদিকে 4টা এদিকে 4টা স্কিপ করে 5 নাম্বার যে ডাবল কুশিটা আছে, মানে একদম মাঝখানে যে ডাবল কুশিটা আছে, এটার উপর আমি একটা সিঙ্গেল কুশি করে কাজটাকে জয়েন করে দিচ্ছি। যে 1 2 3 4 5, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আবারও সেম নিয়মে এদিকে পিকক ডিজাইন করব। 9টার উপর 9টি ট্রিপল কুশি করব। হুকের মধ্যে 2টা প্যাচ নিয়ে নিছি আমি, একটা ট্রিপল কুশি করলাম। করার পর 4টি চেন, 1 2 3 4, 4টি চেন করে এই যে একটি সিঙ্গেল কুশি করে আমি একটা পিকক তৈরি করে নিছি। আবার হুকের মধ্যে 2টি প্যাচ, পরে ডাবল কুশির উপরে একটি ট্রিপল কুশি, 4টি চেন। আবারও আমি সেমভাবে এই যে এখানে সিঙ্গেল কুশি করে পিকক করে নেব। আবারও হুকের মধ্যে 2টি লুপ নেওয়ার পর পরের যে ডাবল কুশিটা আছে, যে দেখেন এখানে আমি আবার একটা ট্রিপল কুশি করে নিচ্ছি। করার পর 4টি চেন, 1 2 3 4, 4টি চেন করার পর এই যে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আবারও 2টি লুপ, এখানে আমি 9টি করে 9টি ট্রিপল কুশি করব, 9টি পিকক ডিজাইন করব। এই যে 4টি চেন, 1 2 3 4, 4টি চেন, এই যে সিঙ্গেল কুশি করে দিলাম। আবারও একটি পিকক হয়ে গেছে। আবারও 2টি লুপ, পরে ডাবল কুশির উপরে একটি ট্রিপল কুশি, 4টি চেন, 1 2 3 4, 4টি চেন, যেদিকে আবার একটা সিঙ্গেল কুশি, আবার একটি পিকক হয়ে গেল। আবারও 2টি লুপ, এই যে একটি ট্রিপল কুশি, 4টি চেন, 1 2 3 4, 4টি চেন, আবারও সিঙ্গেল কুশি, এই যে আবারও একটি পিকক হয়ে গেল। আবারও 2টি লুপ, পরে ডাবল কুশির উপরে একটি ট্রিপল কুশি, 4টি চেন, 1 2 3 4, 4টি চেন, এই যেভাবে সিঙ্গেল কুশি, আবারও 2টি লুপ, পরে ডাবল কুশির উপরে একটি ট্রিপল কুশি, এই যে 4টি চেন, 1 2 3 4, 4টি চেন, আবারও সিঙ্গেল কুশি, আবারও একটি পিকক তৈরি হয়ে গেছে। আবারও 2টি লুপ, একদম লাস্ট যে ডাবল কুশিটা আছে তারপর একটি ট্রিপল কুশি, যে 4টি চেন, আবারও সিঙ্গেল কুশি। তো আমাদের এটাও তৈরি হয়ে গেছে। 2টা ফুল আমাদের তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর দেখেন পরে যে 9টি ডাবল কুশি আছে, এখানে 1 2 3 4 5, 5 নাম্বার যে ডাবল কুশিটা আছে এটার উপর একটা সিঙ্গেল কুশি। আবার এই যে পরে যে 9টা ডাবল কুশি আছে এটার উপর 9টি ট্রিপল কুশি, 9টি পিকক ডিজাইন, এই যে এদিকে যেভাবে করছিলাম 9টি ডাবল কুশির উপরে আমি 9টি এই যে পিকক ডিজাইন করছি ট্রিপল কুশি করে। আবার এই যে দেখেন 9টা ডাবল কুশির উপরে 5 নাম্বার যে ডাবল কুশি আছে 4টি স্কিপ করে 5 নাম্বারের উপর আমি কি করছি, একটা সিঙ্গেল কুশি করছি। এখানেও পরের 9টি ডাবল কুশির উপরে 9টি ট্রিপল কুশি করছি, 9টি পিকক ডিজাইন করছি। এখানে এসে আবারও 9টি ডাবল কুশির উপর দেখেন শুধু 5 নাম্বারটার উপর একটি সিঙ্গেল কুশি করে কাজটাকে জয়েন করছি যাতে দেখতে সুন্দর হয়। এই যে ডিজাইনটা মূলত এরকমই হবে। তো এরপর হচ্ছে আপনারা এই যে এখানেও 9টা পিকক ডিজাইন করবেন, 9টা ট্রিপল কুশি করবেন এদিকে যেভাবে করছি। করার পর এখানেও 5 নাম্বারটার উপর জয়েনিং হবে, একটাতে ফুল হবে একটাতে জয়েনিং হবে। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। এখন শেষের কাজটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি।
এখানে আমি 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করার পর বোতামে ডাবল কুশিগুলো করব। শুরু দিয়ে যেমন আমরা 3টা চেন করে কাজটা শুরু করেছিলাম, শেষের দিয়েও 3টা চেন করে কাজটা শেষ করব। বোতামে ডাবল কুশিগুলো করে নিলে আমাদের কাজ একদম শেষ। এদিকে যতগুলো বোতামে ডাবল কুশি আছে এগুলো করে নিচ্ছি। বোতামের ডাবল কুশিগুলো করা হয়ে গেলে এই যে দেখেন করে ফেলছি। এখন একটা চেন করে সুতাটা কেটে নেবেন। চেন করার পর চেন করলে কাজটা একবারে শক্ত হয়ে যাবে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে করে কেটে বাকি সুতাটা হাইড করে দিবেন। গলাটি ব্যবহারের জন্য রেডি হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আর কোনো কিছু না বুঝে থাকলে ভিডিও সম্পর্কিত কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।